আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও বরাবরের মতোই রান্নাবান্না নিয়ে চলে আসলাম। কি আয়োজন করব সেটাই দেখাবো আপনাদেরকে। আর রান্নাবান্না কি করব, কিছুই ভালো লাগে না রান্নাবান্না করতে, কারণ মেয়েদের জীবনগুলো কি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা। এই টুনি ভাবির কাহিনীটা দেখে কিন্তু সবাই কান্না করেছে, সবারই মন মানসিকতা ভালো হয়ে গেছে, মন মানসিকতা খারাপ হয়ে গেছে, দুঃখিত। কারণ এটা কিভাবে সম্ভব? সে তার জীবনের বিনিময়ে একটা অঙ্গ দিয়েও তার স্বামীটাকে রাখতে পারলো না, সেটা দেখে খুবই খারাপ লাগছিল। এটা কিভাবে কি হয়ে গেল? এখন আমার মনে হয় যে সেই টুনি ভাবি তার কিডনিটা সে ফেরত নিয়ে আসুক, সেটাই একটা শিক্ষা হবে। কারণ লোকটাকে কিডনি দিয়ে টুনি ভাবি ভুল করেছে, সেজন্য তার কিডনিটা সে ফেরত নিয়ে আসুক। আপনারাও যারা চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন, তা সবাই দোয়া করবেন। আর এই যে আমি যা রান্না করতেছি সেটাই একটু দেখাচ্ছি। আমি দেখুন করলা ভাজিগুলো কীভাবে করি। অল্প তেল দিয়ে করলা ভাজি করলাম, ডাল রান্না করলাম, অল্পই রান্না করে আমার ঘরে যেটুকু যে লাগে সেইটুকু পরিমাণ করে নিই, এগুলো করে। আর এই যে সেগুলো রান্না করে কিন্তু পাকঘরের নিচেই রাখতেছি, যেহেতু আমার টেবিলের উপরে পাতলা কাগজটা নেই, সেই জন্য ডাইনিং টেবিলে কিছুই রাখতেছি না। এই যে টেবিলের কালারিং কার্পেটটা আছে, আর উপরের নাই, এজন্য আর টেবিলের উপরে রাখা হচ্ছে না কিছু। তো ওটা নিয়ে আসবো, তারপরে সুন্দর করে বিছিয়ে জিনিসগুলো রেখে দিব। তো এখানে মাছটা বাকি রয়ে গেছে রান্না করা। পাশে কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন মাছটাকে ভালো করে ভেজে রান্না করবো। আর চাল কুমড়া, জালি কুমড়া যেটা বলে সেটাকে দিয়ে রান্না করব। আর ভাজা রেখে দেবো, যারা যেভাবে খায়, কেউ ভাজা খাবে, কেউ সবজি দিয়ে রান্না করাটা। অবশ্য আমার ঘরে বাচ্চারা খেতে চায় না, আমার শাশুড়িরাও খেতে চায় না, ননাসনা, আমি আর আমার হাজব্যান্ডই বেশি। আর এখানে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হচ্ছে, কাপড়গুলো ধোবো, কিন্তু বাহিরে অনেক বৃষ্টি, কীভাবে ধোবো সেই চিন্তা করতেছি। মেশিনের মধ্যে, ওয়াশিং মেশিনে সব কাপড় রেখে দিচ্ছি, বৃষ্টি কমলে দিয়ে নিবো। আর পাশে এই যে চাল কুমড়োটা ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি, আর কিছু মাছ ভাজা রেখে দিচ্ছি। ডাল রান্না করলাম, করলা ভাজি, আর এই যে জালি কুমড় দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে নিলাম। তো সব কিছু এখানে রান্নাবান্না শেষ করলাম। এখন দেখলাম যে একটু রোদের মতো লাগতেছে, সেজন্য ওয়াশিং মেশিনটা অন করে দিলাম। শেষ পর্যায়ে কাপড় ধোয়া শেষ হয়ে যাবে, কারণ শেষের আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এতদিন আমি সার্ফ এক্সেলের গুঁড়া দিয়ে ধোয়া হয়তো কাপড়গুলো বেশি ফ্রেশ হইতো না, এখন লিকুইডটা নিয়ে আসছি, এখন দেখা যাচ্ছে যে না, কাপড়গুলো খুব সুন্দর হইতেছে, পরিষ্কার। রান্না বান্না করে এই যে খেতে বসে গেলাম। আজকে সাজিয়ে বসি নাই, আর বরাবরের মতোই খাটের মধ্যে বসলাম, পাটি বিছিয়ে অল্প পরিমাণে ভাত নিলাম, সেটাই একটু খেয়ে নেব। এখন থেকে যে রাত্রেও বৃষ্টি আসছে, এটা আবার পরের দিন মহরমের রোজা রাখলাম, চিন্তা করলাম একটু মাংস দিয়ে একটু পাতলা খিচুড়ি করে নাই, শরীরে ভালো না, রোজাও রাখছি, আর কাজ করতে মোটো ইচ্ছে করতেছিল না। এখন তেল মশলা কম দিয়ে খিচুড়িটা রান্না করে নিতেছি। ও পাশে গরুর মাংস কষাইছি, এখান থেকে অর্ধেক মাংস দিয়ে দিব ফ্লেভারের জন্য। পাতলা মাংসতে তো মাংস দিলেও বেশি লাগে না, বোনা মাংস খিচুড়িতে দিলে ভালো লাগে। সুন্দর করে একটু রান্না করে নিতেছি। দুপুরে রান্না করতেছি, ওরা খেয়ে নেবে, আর সন্ধ্যার ইফতারের সময় আমি একটু খেয়ে নেব। অবশ্য সবাই রান্না করে, অনেকেই রান্না করে, অনেকেই কিন্তু পাতলা খিচুড়ি রান্না করে না মহরমে। আমি রান্না করি, এটা সঠিক নাকি জানি না, আল্লাহ যদি ভুল হয় ক্ষমা করে দিবেন, সঠিক হাদিস জানি না, আমাকে অনেকে বললো, সেজন্য আমি একটু রান্না করে নিচ্ছি। একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। এ পর্যায়ে দেখতেছি যে একটু গ্যাসটাও কমে গেল। কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর আমার বেশি কিন্তু খিচুড়িগুলো ভালো লাগে, কাঁচামরিচের ফ্লেভারটা যখন আসে সেটা দেখলেই কিন্তু ভালো লাগে।
সেটা খেতেও একটু গ্রান আসে। একটু পর পর ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। কিন্তু আমার খিচুড়ি আর পোলাওটা মনে হয় যে আমার মন মতো হয় না। রান্না করার পরে যে একটা ভাব আসবে সেটা আমার কাছে লাগে না। এই যে হয়ে গেছে, একদম আঠালো আঠালো ভাব হয়ে গেল খিচুড়ি। এখন আমি সবাইকে একটু একটু করে দিব। পাশে দিয়ে একজনকে দিব, নিচে বাড়াটি আছে তাদেরকে একটু দিব, আর বাচ্চাদের সবাইকে খাওয়াবো। কিন্তু আমার ঘরে শাশুড়ি ননস তারা খাবে না, ভাত খাবে। তারপরে শাশুড়িকে প্রথম আটটা একটু দিব, আর আমি তো ইফতারের সময় খেয়ে নেব। তো দেখুন এই যে শাশুড়ির জন্য বেড়ে নিলাম। কেমন হলো জানাবেন অবশ্যই।